করি কেটো তদন্ত লি আজকাল আলহামদুলিল্লাহ মোবাইলের যুগ উঠেছে। ই গোবরের ডালিটা বইখানি ছেড়ে দিয়া পালার গোড়াখানে বসে গেছে আর বসে যাই শুরু করে দিয়েছে। আচ্ছা কেউ ভোরে উঠে যদি পালার গোড়ায় বসে, ভোরে ভোরে উঠে পালার গোড়ায় আল্লাহ সাহেবের নাম, ভোরে পালার গোড়াতে বসে যদি কেউ বয়ান ধরে কান দে, চারিদিক থেকে মানুষ দৌড়াইবে না? দৌড়াইবে না? দৌড়াইবে না জি ভাই? এই চাচার বাড়ি থেকে 3টে বহু, ওই চাচার বাড়ি থেকে 4টা বহু, ও দিক থেকে সমজন বুবু, ওই দিক থেকে জলনুর ভানি, ওই দিক থেকে সবাই 10টা মায়া লোক জমা হয়ে গেল। দেখা দেখি মহিলার এবার 10টা পুরুষ লোক জমা হয়ে গেল। এদিক থেকে শাশুড়ি নন দৌড়িয়ে এসে বলে, কি হলো গে সলেহা, কেনে কাঁদছিস? ভোরে ভোরে তোর কি হলো? কইছে, মাজি আমার মা বলে ভালো হয় নাই। হ্যাঁ কইছে, তোকে কে খবর দিলে? ঠিক কে খবর দিলে তোকে এরকম করে? কইছে, ও দেখে গেছিল, ওই গেছিল, দেখে আসছে, বলে ফোন টোন লাগে না। কইছে পেঠালছে, আর মা বলে ফোন টোন লাগে না, আমার মা ভালো হয়ে নাই। তখন কইছে, আরে সে সোহরাব রে, তোর বাপকে ডাইকে লিয়ে ছোড়ার অত কামে কামে সব চলে গেল, কাকে লিয়ে কি করবো এখন আমি? জলদি করে তোর বাপকে ডাইকে লিয়ে রে, তোর বাপকে ডাইকে লিয়ে ছোড়া যা। কইছে, আব্বাজি, আব্বা কি হয়েছে? কইছে, দৌড়িয়ে বাড়ি এসো। কেনে? বলে মা হয় টিকে না টিকে আছে। ই আর একটু বাড়িয়ে দিলে, মা হয় বলে টিকে না টিকে আছে। এবার হাল জুয়াল বললি দৌড়িয়া বাড়ি আইসা কইছে, আরে ফোন টোন লাগালছিলি, বাড়িতে আছে না? ডাক্তারের বাড়িতে আছে, এখন পুছ করেছিস? কইছে, না আমি ফোন টোন লাগাই দি। হ্যাঁ আমি যা লাগাই দি। হ্যাঁ কইছে, তুই ফোনটা একটু লাগা, আমি কাপড় বদলেলি, হসপিটালে থাকলে হসপিটালে যেতে হবে, বাড়িতে থাকলে বাড়ি যেতে হবে, আমি কাপড় বদলে আসছি, তুই একটু ফোনটা লাগা। ফোনটা লাগিয়ে তখন কইছে, হ্যালো কে? সে তার আগে কইছে, না যে বুবু আমি সে তার মা। কইছে, এ বুবু তুমি যে বলে ভালো হ্যাঁ না? কইছে, হ্যাঁ বুবু একটু সর্দি লেগেছে। তো এ সর্দি লাগাটা কোনো বেমার হয় না? হ্যাঁ তো এইরকম মায়া লোক হলে একটু ছোট জিয়া, একটা গুণ হইলো বকরির মতন এরকম, যে একটু সামান্য মুসিবত যদি শুনে লাই, ওই আশাইটা পানির মতন চিলিয়া খারাপ করে দিবে। আর 2 নম্বর একটা গুণ হইলো কি জানেন? আপনার বাড়িতে একটা বুড়ি বকরি আছে, শারদীয় সম্মানিত সভাপতি সাহেব, দূর দূর থেকে আগত এবং অত্র এলাকার ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দানাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা, বিপ্লবী নেতা, দয়ার কান্ডারি, মা আমেনার লাল, মোরর দুলাল, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আজকে এলাকার বক্তা, আর তারপরে ফের সব থেকে লাস্ট বক্তা। বাইরে গেলে নেই প্রধান বক্তা করে মানুষ, আর দিয়ে তখন লাস্টে ফেলে দেয়। আর লাস্টে যে বক্তা পড়ে গেল রাত 12টার পরে, কথা যেরকম আপনার শোনার মতন মন থাকে না, আর বক্তার কহার মতন মন থাকে না। একটা বোতল বোঝ হয়ে গেছে বা একটা গিলাস বোঝ হয়ে গেছে, আর ওই গিলাসে যদি আরো পানি ঢাইলি যান তো ভাই আটবে কি? আটবে না, বরং উল্টে পড়ে যাবে। ওরকম মাগরিব থেকে নিয়ে 12টা অবধি আপনার একবারে ফুল হয়ে গেছে, এরপরে গেলে ঢালা মানে কি উল্টে সব বাড়িয়ে পড়ে যাবে। এখন ফুল হয়ে গেছেন, এত ওয়াজ শুনেছেন আপনারা। কিন্তু ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের উপরে আমি খুবই খুশি আছি। দেখেন, আর এই জন্য একটা আপনাকে কথা বলছি, যে ধানের মধ্যে 3 প্রকারের ধান হয়। ধান মানুষে লাগায়, তো বলবেন 3 প্রকারের ধান হয়, কইবেন না মৌলানা হারকে দিকে মেলায় রকমের ধান আছে। হ্যাঁ আয়ের 64 আছে, 1039 আছে, বিবি 11 আছে, গুটকা আছে, স্বর্ণা আছে। ভাই নামের দিকে আমি বলিনি, দানাতে বলছি 3 রকমের দানা হয়। একটা শীষে 3 রকমের দানা উপজে। একটা হলো
একবারে চাইল পরিপূর্ণ কাঠি ধান, আর একটা কাঠ পাতান মানে আধা দি, ওর মধ্যে চাউল থাকে কিন্তু কম, আর একটা মোসাল্লাম পাতান। জমি থেকে যখন কাইটে আনে, ধানের নামে তিনটাই আসে। আসার পরে ভাই যখন ওকে তৈরি করা হয়, তারপরে যেমনই হাওয়া লাগে, যেটা একবারে লাস্ট দরজার পাতান যার মধ্যে চাউলের পরিমাণ নেই, ও হাওয়াতে উড়ে যায়, আগেই পালা ছেড়ে পার। 2 নম্বর এটা কাঠ পাতান, রাইসও ছাড়ে না, দূরেও পড়ে না। ই কতদিন থাকে? এবার লাস্টে টানতে টানতে কি করে, লাস্টে যেটি বেঁচে যায় ওকে ধানের সাথে মিশ্রিত তুলে লাই, আর দিয়ে যদি বিক্রি করে দেয় সামান রেটে বিকিয়া যায়। আর তারপরে নাইনদের পানিতে যখন ডুবাই তাকে, সে কিন্তু উপরে ভেসে যায়, ওর তখন তো অব্দি ভ্যালিডিটি পার। এবার লাস্টে অরিজিনাল কাঠিটি নাইনদের তলে পানতে বসে থাকে। ওরকমই এই জায়গাটাতে মানুষ জালসার নামে এসেছিল 3 প্রকারের মানুষ। একটা ছিল এর মধ্যে একটা কাঠ অরিজিনাল কাঠি, যে গোটা সে গোটা তলে বসে আছে এখনো, আর কাঠ পাতানটি এখনো দূরে দূরে যে আছে ভাইসে, ইও শেষখানে বিদায় হলো 12টার দিকে। আর কিছু গাল আসছিল খালি নামে জালসার, ওরা ওই অরিজিনাল পাতানের মতন ওর আগি পার হয়ে গেছে। যা হোক, এটি যেটি বেঁচে আছেন এটি একবারে কাঠি কোটা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সম্মুখে এটা হলো দাওয়াত তাবলীগ ইসলাহি মুআসসারাত জালসা। এই জন্য মুআসসারাতে যে সবগুলো সমাজে বিগাড় আছে, যে সবগুলো সমাজে যে আমাদের গুনহার কাজ আছে, নীতি রেওয়াজ আছে, সেগুলোর উপরে আলোচনা করা খুব দরকার নাকি? সমাজকে শুধরাবার জন্য এটা জলসা ইসলাহি মুআসসারার উপরে। তা আমাদের মুআসসারাতে কয়েকটা জিনিস খুব মারাত্মক জিনিস আছে, যার কারণে আমরা গুনাহগার, আর আমার মা বোনেরাও গুনাহগার। যেমন তার মধ্যে একটা করে আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাবো। আমার বন্ধুরা, আমরা মানুষ দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন রূপ, বিভিন্ন বয়স, বিভিন্ন ঢং, বিভিন্ন রকমের রং দিয়ে আল্লাহ তৈরি করেছেন। বিভিন্ন মেজাজের, বিভিন্ন রকমের আদতের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন। এই 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর এই জীবন কোটা বাঁচবো, 25 বছর, 30 বছর যে বাঁচবো, ইয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন প্রকারের পরীক্ষাতে ফেলবেন, আজমাইশে ফেলবেন, আর আমাদের পড়তে হয়, পরীক্ষা দিতে হয়। ওই সময়তে আমরা কি করে দিই? ধৈর্য হারা হয়ে যায়। অনেক সময় এমনও কি যে আমরা নিজের মতলব পুরা না হলে, আল্লাহর ওপরে ভরসা না রেখে আমরা গালি পর্যন্ত দিয়ে দিই, আমরা গালি পর্যন্ত দিয়ে দিই। যেমন আমি আপনাকে বলছি, একটা লোক মাকই লাগালছে 3 বিঘা, একবারে দানার ওপরে ফসলটি হয়েছে, আল্লাহ একটা ঝড় চালিয়ে দিয়ে মাকইটি সবটি পড়ে গেল, দানা মরে গেল। আল্লাহ আবার পরীক্ষা করবে, ভেঙে দিয়েছে। লোকটা ওই সময়তে কি করে? ঝড়কে গালি দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, আমরা ধৈর্য রাখতে পারি না। আমাদের জীবনে বিভিন্ন রকমের পরীক্ষা আসবে আমার ভাইজান, একটু ধৈর্য রাখেন, কথা শুনবেন তো খুব মজা লাগবে আপনাকে শুনতে কথা। আপনাকে আমাকে ধৈর্য রাখতে হবে, সবুর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করব, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাকে ভোগ দিয়ে, ক্ষুধা দিয়ে, গরিবি দিয়ে পরীক্ষা করব, তোমাকে তোমার শরীরে অসুখ দিয়ে পরীক্ষা করব, তোমার
তোমার গরিবী বয়স হালাতে তোমার ঘরে 5টা 7টা কালো কালো বেটি দিয়ে পরীক্ষা করব, তোমাকে দাওলাত দিব, ছেলে না দিয়ে পরীক্ষা করব, তোমার পড়োশি জালিম করে পরিষদ জ্বালাতন দিয়ে পরীক্ষা করব, দেশের বাদশা জালিম করে আল্লাহ পরীক্ষা করেন। আপনার গরিবী হালাতে একটা কোনো উপকারের জিনিস ছিল সেটা নষ্ট করে পরীক্ষা হলো। অল্প বয়সে আমার মা বোন শুনেলেন, 2টা 4টা বাচ্চার মা, স্বামী মরে গেল, আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহ আপনার পরীক্ষা করার জন্য আপনার স্বামীটাকে উঠিয়ে নিলেন। আমার ভাই বোনেরা, সম্মানিত মায়েরা, ভালো করে কথা শুনুন। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরকম অবস্থায় বান্দা যারা সবুর করবে, আমি আল্লাহ নিজের জবানে বলছি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তাদের সাথে রয়েছি। আর যাদের সাথে আল্লাহ হয়ে যাবেন তাদের আর কিছুর দরকার আছে? নাই। তো বন্ধু, তাহলে সবুরের 3টা শর্ত, সবুরের লেগে 3টা শর্ত। একটু ধৈর্য রাখেন, কথা শুনলে গেলে আল্লাহর হুকুম ছাড়া কোনো জিনিস হয় না। सीधा पढ़ कबहू कबहू उल्टा पढ़ पासा, हर वक्त रखे अपन मालिक पे भरोसा, चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे के हो के बस कब हो न चले। फिर काहे का बतोरे, फिर काहे का बतोरे, इमनवा में निराशा, हर वक्त रखे अपन मालिक पे भरोसा, चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। अर्श पे बैठल दूर करेला इंसान की मुश्किल, हर दम वो है मालिक से लगा के रखे अपन जानो दिल। पूरा हुई तुम्हारी अरमा, छोड़ा न तू आशा, हर वक्त रख अपन मालिक पे भरोसा, चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। अपना करम तो करता जा लगा के जानो दिल, एक दिन जरूर मिली तो के तोहरी मंजिल। हम बात कहिल सच एक समझो न दिलासा, हर वक्त रख अपन मालिक पे भरोसा, चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। सीधा पढ़ कबहू कबहू उल्टा पढ़ पासा, हर वक्त रख अपन मालिक पे भरोसा। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে ক্ষণেকের মধ্যে আমার আল্লাহ আপনার মুখে হাসি দিয়ে দেন, আর ক্ষণেকের মধ্যে আপনার মুখে কান্না দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে এমন করে দিয়েছে, কখনো আপনার জীবনে দুঃখ আসবে, কখনো সুখ আসবে। আফাইন্না মাআল উসরি ইসরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখনই তোমার কাছে কোনো মুসিবত আসবে, পেরেশানির পরে তোমার জন্য সুখবর রয়েছে। আমার বন্ধুরে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কাছে যখন মুসিবত আসবে, ওই সময়তে যদি তুমি সবর করো, ধৈর্য রেখে আমার উপরে ভরসা করে যদি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আল্লাহর পক্ষ থেকে এসব হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, আমাকে তো আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমি আল্লাহ নিজের মুখে বলছি, আমি আল্লাহ বলছি, শোনো মাআস সাবিরিন, এইরকম ধৈর্যকারীদের সঙ্গে রয়েছি। তবে আল্লাহ বলছেন যে সবুর করনেওয়ালার সাথে আমি আছি। এবার সবুরের কিন্তু ভাই 3টা শর্ত আছে, সবুরের কিছু শর্ত আছে। আমরা সবুর করি
আমার মা বোনেরা সবুর করে, আমার মা বোনের মধ্যে সবুরের মাত্রাটা একটু কম, ধৈর্যর মাত্রাটা মানে ধৈর্যটা আমার মা বোনের মধ্যে একটু কম। মহিলা কেন? যে এরা হলো ছোট জিয়া, একটু একে কি বলে ভাই, বুজদিল। আমরা মহিলাকে কি বলি? বুজদিল। তবে বুজদিল কেন বলি জানেন? আরে তানি বাজা নিমান বানাবো ভাইয়া, এইরকম কেন আওয়াজ গো? এতক্ষণ তো লাগছিল খুব আওয়াজ হচ্ছিল। তা আমরা মহিলাকে বলি বুজদিল। বুজ মানে বকরি, আর দিল মানে দিল। বুজদিল মানে বকরির দিল, ছোট জিয়া। কেন কথাটার উদাহরণ দেয় জানেন? আষাঢ় মাসে মাঠে গরু ঠুকা থাকে, মহিষ থাকে চরে, আর আষাঢ়ে মেঘ যখন পড়ে ভাই, তো সামান্য ফুটফুটে 10 গুণ 20 গুণ একটু ফুরফুরিয়ে আইলো, চলে গেল। এই মেঘখানে বকরির গতরে কিছু হবে কি? হবে না। মেঘখান গরুর গতরে পড়ছে, গরুটা কিচ্ছু বলে না, ভুইসটাও কিচ্ছু কহে না। কিন্তু বকরির গতরে যদি একটু আষাঢ়ে পানি 10 ফোঁটা পড়ে যায়, একবারে এমন করে চিল্লাইতে শুরু করে, হয় খুঁটা ভেঙ্গে বাড়ি পালিয়ে আসে, আর না হলে দড়ি ছিঁড়ে বাড়ি পালিয়ে আসে। আর যদি ছিঁড়তে না পারে, ভাঙতে না পারে, চিত হয়ে পড়ে যায়, খালি বাড়ি যাবো বাড়ি যাবো চিলিয়ে চলে যায়। আল্লাহু আকবার। সামান্য একটু মেঘ, কিচ্ছু হবে না। এইরকমই পুরুষ লোকের উপরে অনেক বিপদ আছে, পুরুষ লোক মুখ বুঞ্জা সহ্য করে লাই। কিন্তু মহিলার উপরে সামান্য একটু যদি বিপদ চলে আসে, তো মহিলার দুটা গুণ মায়া লোকের বকরির মতন, দুটা আদত মায়া লোকের বকরির মতন। একটা আদত হইলে এটাই যে একটু সামান্য মুসিবত আসতে গেলে একবারে চিৎকার করে চিলিয়া কাইন্দা লোক জমা করে নেবে। হ্যাঁ, যেমন একটা ফকিরনি, হারগা ভাষাতে বুঝেন, একটা ফকিরনি শিকরনা থেকে রামঘাট হারগে চাইতে গেছে। তো চাইতে গেছে, তো কইছে মায়ের লোকের একটা আদত আছে, কইবে কি হাগে তোর বাড়ি কোনঠে? কইছে ই আরে বাড়ি খালা ওই শিকরনা কাইলে নি। কইছে শিকরনা কাইলে নি? তো শিকরনা তো আমি একটা বেটির বিয়ে দিয়েছি। তো তোমার বিয়ের নাম কি? হার বিয়ের নাম হলো সেতা। হ্যাঁ চিনি, হারকে তো পাঞ্জরি, হারকে একবারে পাঞ্জরি বাড়ি চিনি যে। হ্যাঁ হারা ভাই ভাই কহি, কইছে যে ওর বেটা সেরাজুল নাই, ওই সেরাজুল এলে হাত যাওয়াই। তা যাবি বাড়ি কখন যাবি কে তুই? না তা আজই চল যাবো, আজই চল যাবো। তো যাবি তো যাই, একটু কহিস তো ইয়াকে আর বেটিকে যে তোর মা একটু না পারা হয়ে আছে, খবরটা দিয়ে দিস। কয়দিন থেকে ফোন লাগাচ্ছি, তো ফোন টোন লাগে না, কি যে হয়েছে মোবাইলে পয়সা টয়সা নাই কি, তো একটু খবরটা দিয়ে দিছে, তোর মা একটু না পারা হয়ে আছে। এই কথাটা কহে পেটালছে। ই ফকিরনির কথা কহেবার মানে কাইটিং হয়নি। এখানে এসে কইছে আগে একবারে ভোরে ভোরে চলিছে খবর দিতে, আর বহুটা গোবর লিয়ে ডালি লিয়ে মাইন দিয়ে গোবর ফেলতে যাচ্ছিল। কইছে আগে বহুটা তোরি মার বাড়ি আতে এ শিকর না কাইলেনি? কইছে হ্যাঁ জি ফুফু হ্যাঁ। কইছে আগে বহুটা তোর মা ভালো হয়ে নাই। আমরা ভালো হ্যাঁ নাই কোনটাকে কহি যে মানে একবার মরণের মুখে চলে গেছে নাকি, ওয়াকে কহি ভালো হ্যাঁ নাই। কথাটা বলেছি কি বলে দিস আমার মেয়েটাকে যে তোমার মা একটু অসুখে আছে, আর ও ওইখানে যে বলেছে কি তোর মা ভালো হয়ে নাই। এই কথাটা শুনে নেই একটা ফোন করি, কে একটু তদন্ত লি। আজকাল আলহামদুলিল্লাহ মোবাইলের যুগ উঠেছে। ই গোবরের ডালিটা ওইখানে ছেড়ে দিয়া পালার গোড়াখানে বসে গেছে, আর বসে যাই শুরু করে দিয়েছে। আচ্ছা কেউ ভোরে উঠে যদি পালার গোড়ায় বসে, ভোরে ভোরে উঠে পালার গোড়ায় আল্লাহ সাহেবের নাম, ভোরে পালার গোড়াতে বসে যদি কেউ বয়ান ধরে কাম দে, চারিদিক থেকে মানুষ দৌড়াইবে না? দৌড়াইবে না? দৌড়াইবে না জি ভাই? এই চাচার বাড়ি থেকে 3টে বহু
ওই চাচার বাড়ি থেকে 4টা বহু, ও দিক থেকে সমজন বুবু, ওই দিক থেকে জলনুর ভানি, ওই দিক থেকে সবাই 10টা মায়া লোক জমা হয়ে গেল। দেখা দেখি মহিলার এবার 10টা পুরুষ লোক জমা হয়ে গেল। এদিক থেকে শাশুড়ি নন্দড়িয়া এসে বলে, কি হলো গে সলেহা, কেনে কাঁদছিস, ভোরে ভোরে তোর কি হলো? কইছে, মাজি আমার মা বলে ভালো হয় নাই। হ্যাঁ, কইছে তোকে কে খবর দিলে? ঠিক কে খবর দিলে তোকে এরকম করে? কইছে, ও দেখে গেছিল, ওই গেছিল, দেখে আসছে, বলে ফোন টোন লাগে না। কইছে, বেঠালছে আর মা বলে ফোন টোন লাগে না, আমার মা ভালো হয়ে নাই। তখন কইছে, আরে সে সোহরাব রে, তোর বাপকে ডাইকে লিয়ে ছোড়ার অত কামে কামে সব চলে গেল, কাকে লিয়ে কি করবো এখন আমি? জলদি করে তোর বাপকে ডাইকে লিয়ে রে, তোর বাপকে ডাইকে লিয়ে। ছোড়া যা কইছে, আব্বাজি, আব্বা কি হয়েছে? কইছে, দৌড়িয়ে বাড়ি এসো। কেনে? বলে মা হয় টিকে না টিকে আছে। ই আর একটু বাড়িয়ে দিলে, মা হয় বলে টিকে না টিকে আছে। এবার হাল জুয়াল বললি দৌড়িয়া বাড়ি আইসা কইছে, আরে ফোন টোন লাগালছিলি, বাড়িতে আছে না? ডাক্তারের বাড়িতে আছে, এখন পুছ করেছিস? কইছে, না আমি ফোন টোন লাগাই দি। হ্যাঁ, আমি যা লাগাই দি। হ্যাঁ, কইছে, তুই ফোনটা একটু লাগা, আমি কাপড় বদলেলি, হসপিটালে থাকলে হসপিটালে যেতে হবে, বাড়িতে থাকলে বাড়ি যেতে হবে, আমি কাপড় বদলে আসছি, তুই একটু ফোনটা লাগা। ফোনটা লাগিয়ে তখন কইছে, হ্যালো, কে? সে তার আগে কইছে, না যে বুবু, আমি সে তার মা। কইছে, এ বুবু তুমি যে বলে ভালো হ্যাঁ না? কইছে, হ্যাঁ বুবু, একটু সর্দি লেগেছে। তো এ সর্দি লাগাটা কোনো বেমার হয় না? হ্যাঁ, তো এইরকম মায়া লোক হলো একটু ছোট জিয়া, একটা গুণ হলো বকরির মতন, এরকম যে একটু সামান্য মুসিবত যদি শুনে লাই, ওই আশাইটা পানের মতন চিলিয়া খারাপ করে দিবে। আর 2 নম্বর একটা গুণ হলো কি জানেন? আপনার বাড়িতে একটা বুড়ি বকরি আছে, হ্যাঁ,